পোশাক শিল্পের উৎপাদন বাড়াতে জ্বালানি সংকটকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। তাই এ খাতটির উৎপাদন ধরে রাখতে এলএনজি গ্যাস আমদানির পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। আর সামাজিক নিরাপত্তায় গার্মেন্টস শ্রমিকদের অন্তর্ভুক্ত করার দাবি জানান গার্মেন্টস ব্যবসায়ীরা। তবে এবারও শিল্পবান্ধব বাজেট হওয়ার আশা করছেন বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান। মনিরুল ইসলামের রিপোর্ট। আইএমএফের শর্ত প্রতিপালনে বাজেটে এবার কমতে পারে ভর্তুকি, আকারও ছোট হচ্ছে, আর এতে বেড়ে যাবে সব ধরনের জ্বালানির দাম, কমে যাবে সরবরাহ। চাহিদার তুলনায় পর্যাপ্ত সরবরাহ না হলে এর প্রভাব পড়বে দেশের অর্থনীতির ওপর, আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে জ্বালানি নির্ভর শিল্প খাত। পোশাক খাতের জন্য জ্বালানি সংকটকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদ মাহফুজ কবির। তাগিদ দিয়েছেন গ্যাস আমদানির। তৈরি পোশাক খাত, বিশেষ করে যে রপ্তানি ধর্মী যে খাতগুলো রয়েছে, তো সেই খাতগুলোতে কিন্তু এই যে গ্যাসের যতটুকু চাহিদা রয়েছে ততটুকু আমরা পূরণ করতে কিন্তু সেভাবে পারছি না। এবং একই সঙ্গে সরকারও বিভিন্নভাবে আসলে এই এলএনজির যে সোর্সিং সেটা করছে, কাতারের সঙ্গে, ইউএসের সঙ্গে বিভিন্ন রকমের চুক্তি হচ্ছে। তো সব মিলিয়ে আসলে এই চুক্তিগুলোর পুরোপুরি বাস্তবায়ন এবং যতটুকু প্রয়োজন সেই পরিমাণে গ্যাস আসা, এটা একটা বড় ইস্যু। আর প্রস্তাবিত বাজেটে রপ্তানিমুখী বস্ত্র ও তৈরি পোশাক খাতের জন্য সুনির্দিষ্ট নির্দেশনা চেয়েছেন রপ্তানিমুখী এপ্লাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। রপ্তানি খাতে যাদের নিরলস পরিশ্রম করে তারা, এবং এই ইন্ডাস্ট্রিটা হলো একটা শ্রমঘন ইন্ডাস্ট্রি বলা হয়, এখানে প্রচুর শ্রমিক কাজ করে, এদের সামাজিক নিরাপত্তাটা আমরা সরকারের কাছে প্রত্যাশা করি। পাশাপাশি মূল্যস্ফীতিটা সরকার যদি একটা টার্গেট নিয়ে কাজ করে, এখন মূল্যস্ফীতি প্রায় 10% প্লাস, এটাকে যদি আমরা 7% বা 8%-এর মধ্যে যদি আমরা ধরে রাখতে পারি, সেটা আমাদের একটা বড় সাফল্য আসবে বলে আমি মনে করি। তৈরি পোশাক খাতের জন্য আলাদাভাবে একটু বরাদ্দ করি, এলএনজিটা যদি আমদানি করে, এবং এটা গার্মেন্টস তৈরি পোশাক মালিক যারা আছে তাদের জন্য যদি একটু সহজলভ্য করে দেয়, আমরা কিন্তু রপ্তানিটা আমরা বাড়াতে পারবো। তবে এবারও শিল্পবান্ধব বাজেটের প্রত্যাশা করছেন বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান। এই সরকার চায় যে কোনোভাবেই হোক দেশকে এগিয়ে নিয়ে যেতে, যেটা আমরা বিগত দিনগুলোতে তার প্রমাণ পেয়েছি। এই বাজেটে কখনোই উনি সবসময় চায় যে দেশে ইন্ডাস্ট্রি হোক, এমপ্লয়মেন্ট বাড়ুক, এবং সেই জায়গার মধ্যে বাজেটে এমন কিছু ডিসিশন আসবে না যেটা ব্যবসায়ীদেরকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার এই বাজেটে পোশাক খাত সামনে এগিয়ে যাবে বলেও আশা করছেন তিনি। 100টা ইকোনমিক জোন করেছে, তার মধ্যে কিছু ইকোনমিক জোন অলরেডি অপারেশনে আছে, কিছু কাজ চলছে। তো আমরা মনে করি যে এই বাজেটে সেই উন্নয়নের ধারাবাহিকতাটা এই সরকার রক্ষা করে যাতে এই ইন্ডাস্ট্রিগুলো সামনের দিকে আগাতে পারে সেই ব্যবস্থাটাই করবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।